হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। সো আমি অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন উইথ স্টোরি। তো আজকে আমার মেনু থাকছে কাঁচা আমের প্লাস্টিক আচার। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তোমরা অবশ্যই ভালো লাগবে। এই প্রসেসে একবার অবশ্যই বানাবে তোমরা, মানে অসম্ভব খেতে ভালো হয় আচারটা। তো আমি তোমাদের অনুরোধ করবো যে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এই রেসিপিটা একবার হলে বাড়িতে ট্রাই করবে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবে, খুবই ভালো একটা রেসিপি। তো আম ফুরিয়ে যাওয়ার আগে আচারটা অবশ্যই করবে, একদিন হলেও ট্রাই। তো চলো প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা। তো এখানে আমি আম নিয়েছি কতগুলো, 6-7টা মতো আম নিয়েছি, কাঁচা আম। তো কাঁচা আমগুলো ধুয়ে নেওয়ার পরে আমি মুছে নিচ্ছি একটা পরিষ্কার গামছার সাহায্যে। তো এখন আমি ছিলে নেব আমগুলোকে। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে দেবে। আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবে। এই যে আমার আম ছেলা হয়ে গেল। এবার আমি আমগুলোকে কাটার পরে সুন্দর করে আমি শেপ দিয়ে নেবো। এই যে আমার কিছুটা আম কাটা হয়ে গেল, কয়েকটা আম আমার কাটা হয়ে গেছে। এবার আমি শেপ দিয়ে নেবো, আমগুলোকে সুন্দর করে শেপ দিয়ে নেব, পাতলা পাতলা করে কাটবো স্লাইস আকারে। এখন আমি একটা আম দুয়াতখানা করে ভিতরের বিচিটাকে ফেলে দিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমটা কিন্তু অতটাও পুরন্ত হয়নি। তো এখন আমগুলো আমি এইভাবে কেটে নেব পাতলা পাতলা করে, বেশি পাতলাও নয় বেশি মোটাও নয়, ঠিক এইরকম সাইজ করে কেটে নেব সব আমগুলোকে। বেশি পাতলা করলে বন্ধুরা গলে যেতে পারে, আর বেশি মোটা করলে অতটা অ্যাবজর্ব হবে না ভিতরে চিনির রসটা, তাই জন্য আমি এই মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তো এইভাবে আমি সব আমগুলো কেটে নেব একই আকারে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমগুলো কিন্তু বেশি মোটাও নয় বেশি ছোটও নয়। তো এরকম সাইজের আমগুলো খুব ভালো হয় করলে। এই যে আমার কাটা হয়ে গেল। এখন আমি কড়াইয়ে চিনি দিয়ে দিচ্ছি আর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। তো এখন আমি 1.5 কাপ মতো চিনি দিলাম আর 1/2 কাপের বেশি পানি দিলাম, মানে হচ্ছে গিয়ে যতটা চিনি হবে তার হাফ পানি হবে। এখন আমি এই চিনি শিরার মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা আর 2টো দারচিনি। এই সবগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি ফুটিয়ে নেব। এই চিনি রসটাকে ফুটিয়ে নেওয়ার পরে তখন আমি আমগুলো ঢেলে দেবো। এই যে আমার ফুটে গিয়েছে, এখন আমি আমগুলো ঢেলে দেবো। এই আমগুলো আমি এবার নাড়াচাড়া করবো কিছুক্ষণ। আর এই চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মধ্যে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আমি এখন মিষ্টির ব্যালেন্সের জন্য হালকা আমি লবণও দিয়ে দিলাম। মিষ্টিটা তোমাদের স্বাদ মতো তোমরা দিও বন্ধুরা, আমার যতটুকু ইচ্ছে হয়েছে আমি দিয়েছি, কারণ মিষ্টিটা তোমাদের উপর নির্ভর করবে। তো এই যে আমি ঢাকা দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট ঢাকা খোলার পরে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম হয়েছে। এখন আমি একটু হালকা লবণ দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দেওয়ার একটাই কারণ, একটু কালারটা সুন্দর আসবে ওই জন্য, তাছাড়া কোনো কারণ নেই। এখানে স্বাদের কোনো হেরফের হবে না। তো আমি এখন হলুদটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মিডিয়াম টু লো আঁচের মধ্যে ছিল এতক্ষণ, এখন আমি লো আঁচে দিয়ে দেবো। এখন 1 ঘন্টা হবে এইভাবে ফুটতে থাকবে। কিছুক্ষণ বাদে বাদে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবো। এই আচারটা খুবই ভালো হয় খেতে বন্ধুরা। কাঁচা আমের প্লাস্টিক আচার অবশ্যই একবার বানাবে আম পুরোনোর আগে, খুবই সুন্দর হয় খেতে। তো এখন আমি নাড়াচাড়া করে দিয়ে এখন আমি আবারও ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করার পরে এই যে দেখতেই পাচ্ছ কেমন সুন্দর হয়েছে আচারটা। আমার কিন্তু একটা আচারও ভাঙেনি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে বলে আমি বেশি নাড়াচাড়াও করছি না, জাস্ট একবার ভিতর দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে ধরে না যায়। আর চুলোর জালটা একদম লো আছে, নামিয়ে দিয়েছি লো আছে। তো বেশি জোরে জাল করলে কিন্তু হবে না বন্ধুরা, এইভাবেই রান্না করতে হবে খুব অল্প আছে আর সময় নিয়ে। তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা খুবই ভালো একটা আচার, লোভনীয় টেস্টফুল একটা আচার। দেখতে পাচ্ছ
তো এখন আরও আমি কিছুক্ষণ জাল করার পরে এই যে আমি এখন ভিনিগার দিয়ে দিলাম, টেবিল চামচের 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। 7টা আমে টেবিল চামচের 2 চামচ মতো ভিনিগার লাগবে বন্ধুরা। তো এখন আমি এই যে আরও নাড়াচাড়া করে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, আর লোভনীয় হয়েছিল। আর দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে বেশি সুন্দর হয়েছিল বন্ধুরা, কী বলবো, এত টেস্টফুল হয়েছিল। তো এই যে আমার আচার হয়ে গেল, আমি নামিয়ে নিয়ে এসেছি। কিছুক্ষণ রাখার পরে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আচারটা। এখন আমি একটা পরিষ্কার কাচের জারে তুলে নেব পাত্রে। এই কাঁচা আমের প্লাস্টিক আচারটা খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবে এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ মন থেকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য শেষ অবধি। এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা, আমার আচার হয়ে গেছে কমপ্লিট পুরো। তো খাওয়ার জন্য রেডি। এখন একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুরা তুলে আমি কেমন হয়েছে আচারটা। তো এই আচারটা এতটাই ভালো হয় কি বলবো বন্ধুরা, না খেলে বুঝতে পারবে না। তো এই যে আমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একটা আমও কিন্তু ভাঙেনি, অথচ ভিতরে সব রস কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে, শোক করে নিয়েছে। আর খুব ভালো হয়েছিল খেতে। মিষ্টিটা তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে দিও বন্ধুরা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হাতের সাহায্যে ভেঙে দিতে পারছি, আর মুখে দিলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে, পুরো জেলির মতো ভাব লাগে মুখে দেওয়ার পরে। তো এই যে দেখতে পাচ্ছ কাঁচের মতো লাগছে বন্ধুরা। এই কাঁচা আমের প্লাস্টিক আচার বা কাঁচ আচার দেখতে খুবই সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা। আবারও পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে। আজকের মতো বিদায় দিচ্ছি বন্ধুরা, ভালো থেকো, টাটা।